আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই ধরনের ডিজাইন গুলো আমরা কিভাবে করতে পারি। এখানে মূলত আমরা এই যে সমুদ্র লেখাটা, তারপর পাহাড় লেখাটা, এই লেখার উপরে কিন্তু আমরা একটা প্লাস্টিকের আবরণের মতো নিয়ে এসেছি। এগুলো আমরা ইলাস্ট্রেটরে কিভাবে করতে পারি সেই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। তো আমি প্রথমে টেক্সট গুলোকে লিখে নিব। টেক্সট গুলো আমার কি ফন্টে আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি আগে থেকেই লেখাগুলো লিখে নিয়েছি এবং ফন্ট দিয়ে দেয়া হয়েছে। আমার এখানে আমি ফন্ট দিয়েছি কি কি সেটা আপনাদেরকে বলে দিই। এই যে এই তিনটা আমার দেয়া আছে হচ্ছে LI হাসান মকমলি, আর এইটা আছে হচ্ছে LI সানান্দা। তো এখন আমরা এগুলো ফন্ট দিব, আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট ইউজ করতে পারেন। তো আমরা এখানে সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমরা একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আপাতত নিয়ে নিই। তো আমি এখান থেকে ফিল কালারটা ব্ল্যাক করে দিচ্ছি। দেওয়ার পর আমি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রেখে দিই। আচ্ছা, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখার পর আমি প্রথমে এই লেটারটা, এটাকে আমি পরে কাজ করব, আগে এটাকে নিয়ে কাজ করব। এটাকে আমি বড় করে নেই। আচ্ছা, এটা ব্যাকে চলে গেছে, অ্যারেঞ্জ থেকে একে ফন্টে নিয়ে আসি। ফন্টে নিয়ে আসার পর শিফট অল্টার ধরে এটাকে আমি বড় করে নিব। যতটুকু আমার দরকার শিফট অল্টার ধরে আমি বড় করে নিব। আচ্ছা, বড় করে নেওয়ার পর এটাকে আমরা যতটুকু করেছি এই লেখাটাকেও ততটুকু করব। তো আমি এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে আই প্রেস করব। আই প্রেস করে আমি এইটাকে ক্লিক করে দিব, তাহলে একই সমান দুটা লেখা হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাওয়ার পর আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব, তাই এটাকে সিলেক্ট করে ক্রিয়েট আউটলাইন করব। একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি ফন্টের উপর বা লেখার উপর কোনো ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে যাবেন বা কোনো ডিজাইন অ্যাপ্লাই করতে যাবেন, অবশ্যই সেটাকে আপনার ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তো আমি ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর এখানে তেমন কোনো কিছু করিনি। আমি জাস্ট এটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি চলে যাব এখান থেকে। তো আমরা এই লেটারটাকে সিলেক্ট করে এখান থেকে টুরেল টুরে চলে যাব। তো এই যে এখানে ক্লিক করে টুরেল টুরে চলে আসবেন। আসার পর জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে এই ধরনের শেপ আপনার তৈরি হয়ে যাবে। এরপর আমরা এই লেটারটাকে নিয়ে আসি, পাহাড় লেখাটাকে নিয়ে আসি। ওকে, নিয়ে আসার পর অ্যারেঞ্জ থেকে ব্যাকে নিয়ে আসি। যদি যদি ব্যাকে চলে যায়, অ্যারেঞ্জ থেকে আমরা ফন্টে নিয়ে আসবো। ফন্টে নিয়ে আসার পর ক্রিয়েট আউটলাইন, দেন আনগ্রুপ, দেন এই লেটারটাকে সিলেক্ট করব, আবার টিউটোরিয়াল চলে চলে যাব। যাওয়ার পর এই বরাবর সেম ভাবে একটা ক্লিক করে দিব। আচ্ছা, এটা একটু কম হয়ে গিয়েছে, একটু সেম ভাবে আমাদের করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমাদের কাজ শেষ। কাজ শেষ হওয়ার পর আমাদের কালার কারেকশন গুলো আমরা পরে করি। আমি এটাকে একটু আবার গ্রুপ করে ফেলি সম্পূর্ণটাকে। কন্ট্রোল-G দিয়ে গ্রুপ, এটাকেও কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে ফেললাম। আচ্ছা, গ্রুপ করার পর আমি এখান থেকে দুটো গাইড নেই, যাতে করে আমার ডিজাইনটা আমি সঠিকভাবে করতে পারি। আচ্ছা, এইখানে একটা গাইড নিই, আর এইখানে একটা নেই। আচ্ছা, দেন আমরা পাহাড়টাকে সিলেক্ট করি, সমুদ্রকে সিলেক্ট করি, পাহাড়কে কি অবজেক্ট করি, একে পাহাড়ের মিডিলে নিয়ে নেই। নিয়ে নিয়ে একে একটু বড় করে দিব। ওকে, বড় করে দেওয়ার কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা এখানে যে নাকি লেখাটা আছে এটাকে নিয়ে আসি, একটু বড় করি। ওকে, আমি এই বরাবর রাখছি এটাকে। ব্যাকে চলে গেছে, অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসি। দেন আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে রাফে যাই। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আর্ট যে অপশনটা আছে এখানে। আমরা এখানে যে এটাকে 50% করে দিব, করে দিয়ে ওকে করে দিব। আচ্ছা, ওকে করে দেওয়ার পর এটা একটু বড় মনে হচ্ছে, এটাকে ছোট করে দেন, এত বড় লাগবে না। ওকে, ছোট করে দেওয়ার পর আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলি। করে ফেলার পর আমরা এটাকে সিলেক্ট করে এই বরাবর রেখে দিই, অথবা অ্যালাইনমেন্ট করে ফেলি, তাহলে যে কোনো একটা কিছু করলেই হচ্ছে। আমরা এটাকে আরেকটু বড় করে নিব, এটা বেশি ছোট ছোট লাগছে। ওকে, এখন ঠিক আছে। এখন আমি এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, একে কি অবজেক্ট করি, দেন হরিজন্টালি অ্যালাইন লেফট দিয়ে দিই। তো আমার কাজ শেষ হয়ে গেল। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা এই লেটারটাকে বা এই লেখাটাকে নিয়ে আসি, নিয়ে এসে এই বরাবর রাখি, বা এটাকে আরেকটু বড় করতে হবে আমাদের। আচ্ছা, এই বরাবর রাখি, এটা ব্যাকে চলে যাবে। এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসবো। আচ্ছা, ফন্টে নিয়ে আসার পর এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব। দেন সমুদ্র লেখাটাকে সিলেক্ট করব, কি অবজেক্ট করব, দেন আমরা করে দিব হরিজন্টালি অ্যালাইন লেফট। আচ্ছা, করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের অনেক দূর জায়গা ফাঁকা আছে, তাই আমরা এটাকে মিডিল করি।
করে আমরা এটাকে সেটিং করে নিব। আমি হরিজন্টালি অ্যালাইন মিডল করলাম, দেন একে সিলেক্ট করলাম, করে আমরা মোটামুটি যতটুকু বড় করে নেওয়া দরকার বড় করে নিব, দেন এটাকে আমরা একটু উপরে তুলে দিব। ওকে, উপরে তুলে দেওয়ার পর আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করি। আচ্ছা, আমরা গাইডটাকে লক করে ফেলি, এটা লক নেই। সিলেক্ট করবেন, গাইডকে সিলেক্ট করে রাইট ক্লিক, লক গাইড। ওকে, গাইড লক হয়ে গিয়েছে। এখন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আর্টবোর্ডের মিডিলে নিয়ে নেই। আচ্ছা, আর্টবোর্ডের মিডিলে নিয়ে নেওয়ার পর সম্পূর্ণটাকে আবার আনগ্রুপ করে ফেলি সিলেক্ট করে, দেন সমুদ্রটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি এখানে কালারটা আগে অ্যাপ্লাই করব। আচ্ছা, এই কালারটা অ্যাপ্লাই করলাম। করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা যাব হচ্ছে স্টাইলাইজ, দেন এখানে গ্লোয়িং এজ এখানে চলে যাব। যাওয়ার পর এখানে আর্টিস্টিক এখানে চলে আসার পর লেখাটা অনেক বড় দেখা যাচ্ছে, তাই অল্টার চেপে ধরে মাউসের হুইলটা আমরা নিচের দিকে কমায় জুমটা আউট করে ফেলবো, তাহলে আমাদের কি হচ্ছে আমরা বুঝতে পারবো। আচ্ছা, জুম আউট করার পর এখান থেকে আমরা প্লাস্টিক যে অপশনটা আছে প্লাস্টিক রাফ আমরা এখানে ক্লিক করে দিব। তো দেখেন আমার লেখাটা কিন্তু মোটামুটি প্লাস্টিকের মধ্যে লেখাটা আছে এরকম মনে হচ্ছে। তো আপনার ওখানেও যখন আপনি প্লাস্টিক রাফে ক্লিক করবেন তখন এইরকম হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিই। আচ্ছা, ওকেতে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার আমরা পাহাড় লেখাটাকে কালার দিয়ে দিই, পাহাড়টাকে সিলেক্ট করি, দেন এখান থেকে আমরা একটু গ্রিনের দিকে আসি। হ্যাঁ, এই লেখাটাই বেশি ভালো লাগবে। তো আমি এটা রাখলাম। রাখার পর আমি চলে যাব হচ্ছে ইফেক্টে, ইফেক্ট থেকে স্টাইলাইজ, দেন এখান থেকে গ্লোয়িং এজ, দেন এখানে আমরা চলে আসবো হচ্ছে আর্টিস্টিক, দেন এখান থেকে প্লাস্টিক। আর এখান থেকে দেখার জন্য একটু জুম আউট করে নেবেন প্লাস্টিক র্যাপ করার আগে। ওকে, এখন আমাদের ঠিক আছে, আমরা এখান থেকে ওকে করে দিই। ওকে করে দিলাম। ওকে করে দিলে আপনার কাজ শেষ হয়ে যাবে। দেন এখানে যে লেটারটা আছে এটাকে আপনি কি কালার রাখবেন সেটা আপনি ভালো বুঝেন। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব, তার আগে আমরা এই যে এখানে যে জিরো গুলো আছে এগুলোকে কাজ করব, তাই আমরা এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি। প্রতিটা এই যে ইয়ে গুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করে কালার দিয়ে দিব। ওকে, নিলাম, নিয়ে এখানে আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম। আচ্ছা, কন্ট্রোল জিরো দিয়ে আর্টবোর্ডটা ঠিক করে নিলাম। নেওয়ার পর এই যে নাকি লেখাটা আছে এতটুকুই থাক, দেন আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুলস নিব। আচ্ছা, আমি এতটুকু একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এটার আমরা স্ট্রোক কালার দিব। আমি এখানে স্ট্রোক কালার ইউজ করছি ইয়েলো। দেন এটার কালার সাইজ দিব হচ্ছে আমরা 7 দিলাম। দেওয়ার পর ইউনিফর্মে আসবো, দেন এখান থেকে আমি এটা করে দিলাম। করে দেওয়ার পর আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো। তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। করে ফেলার পর এটাকে সিলেক্ট করে আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে ফেলবো। রিফ্লেক্ট করে ফেলার পর এটাকে আমরা ছোট করি, এত বড় দরকার নেই। ওকে, দেন আমরা এটাকে এই বরাবর নিয়ে আসি, এখানে রাখি। রাখার পর একটু অল্টার চেপে ধরে জুম করে নেই, করে নেওয়ার পর এটাকে নিচের দিকে একটু নামিয়ে দেই। আচ্ছা, তারপর কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, ডুপ্লিকেট হয়ে যাওয়ার পর সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, গ্রুপ করে একটু মিডিল বরাবর এটাকে আমরা তুলে দিই। আচ্ছা, তুলে দেওয়ার পর আমরা আবার কন্ট্রোল জিরো দিয়ে আর্টবোর্ডটা ঠিক করে নেই, এটাকে একটা কপি বের করি। কপি বের করার পর এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নেই। ওকে দিয়ে দিলাম, রিফ্লেক্ট হয়ে গেল। দেন আমরা এটাকে এই বরাবর নিয়ে আসি, নিয়ে এসে এটাকে ছোট করে দিই, বেশি বড় রাখবো না। ওকে, একটু ছোট করে নিলাম। দেন আমরা এটাকে সিলেক্ট করি, কি অবজেক্ট করি, হরিজন্টালি অ্যালাইন লেফট করে দিই। তো এই হচ্ছে আমাদের কাজ, এই হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমাদের এখানে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা তৈরি করা। এটা কিভাবে ইজিলি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমার ব্যাকগ্রাউন্ডটা লক আছে, আমি কন্ট্রোল অল্টার 2 দিলাম, লক খুলে গেল। তারপর এটাকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ, এখানে চলে আসবো। চলে আসার পর এখানে অবশ্যই প্রিভিউ অন করবেন, না হলে কি করছেন দেখতে পারবেন না। এখানে র করবেন 5, এখানে কলাম করবেন হচ্ছে 4, আর এখানে হাইলাইট সেটাকে আপনি যত বাড়াবেন তত আপনার এখানে হাইলাইটটা আসবে, আর যত কমাবেন তত কমে যাবে। তো আমি এটা মোটামুটি 24 রেখে দিলাম, রেখে দিয়ে ওকে করে দিলাম। তো এই হচ্ছে কাজ, আমার কাজ শেষ। এভাবেই আমরা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারি। এইভাবে ডিজাইন তৈরি করে আপনারা টি শার্টে ইউজ করতে পারেন। এছাড়াও আপনি সুন্দর এইরকম ডিজাইন গুলোকে অন্যান্য কাজেও ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।